উত্তরের জেলা পঞ্চগড়ে সমতলের চা বাগানে শোভা পাচ্ছে হাড়িভাঙা, আমপ্রলি, ব্যানানা ম্যাঙ্গো সহ নানা জাতের আমের বাগান। আর এসব আম উৎপাদিত হচ্ছে জৈব বালাইনাশক ব্যবহার করে অর্গানিক উপায়ে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এরকম করে প্রতিটা আমি এখানে আমরুপালি আছে, তারপরে আমাদের সূর্যপুরি আছে, হাড়িভাঙ্গা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ল্যাংড়া আছে, বিভিন্ন জাতের আম আছে। এই জাতের আমগুলো চাষ হচ্ছে। এটাতে পঞ্চগড়ের মানুষের ভাগ্যেরও একটা অর্থনৈতিকভাবে পরিবর্তন নিয়ে আসতেছে। একই জমিতে চা বাগান, পাশাপাশি মিশ্র ফলের বাগানে বাহারি জাতের আম গাছ থেকে দ্বিগুণ লাভের মুখ দেখছেন চাষিরা। মৌসুমের শুরুতে আম গাছে মুকুল আসা থেকে আম গাছে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার শুরু করেন চাষিরা। প্রতিটি গাছে ঝুলিয়ে দেয়া হয় 6-ফরমন ফাঁদ, হলুদ ফাঁদ সহ অর্গানিক আম উৎপাদনের নানা উপকরণ। পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তিক কৃষকের কাছ থেকে আমরা মুকুল আসার সঙ্গে সঙ্গে মাই ফ্রুটস বাগানগুলো লিজ নেওয়ার ফলে আমরা কৃষকদেরকে ট্রেনিং করানোর ফলে কৃষকরা ভালো জৈব বালাইনাশক ব্যবহার করে একটা ভালো ফল তারা পাচ্ছে। বাগানগুলো থেকে শুরু হয়েছে আম সংগ্রহ। প্রথমে গাছ থেকে আম সংগ্রহ করে মাটিতে বালি বিছানো ছায়াযুক্ত স্থানে ফ্যানের বাতাসে আম ঠান্ডা করা হয়। পরে আম পাকা শুরু হলে তা প্যাকেটজাত করে জেলা ও দেশের বিভিন্ন পাইকারি আড়ত কিংবা কুরিয়ারের মাধ্যমে গ্রাহক পর্যায়ে পাঠানো হচ্ছে। ভোক্তাদের কাছে অর্গানিক আমের চাহিদা বাড়ায় বাজারে এসব আমের চাহিদাও বেশি। এই অঞ্চলের মানুষের একটা আশার সম্ভাবনা জেগেছে যে এই আম এবং হচ্ছে চা দুইটা ফসল একসাথে করার কারণে এই মানুষের ভাগ্যে অর্থনৈতিকভাবে একটা পরিবর্তন আনা সম্ভব হয়েছে। জেলায় আম বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্যোক্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে ভোক্তা পর্যায়ে আম সরবরাহ করছে মাই ফ্রুটস সহ বেশ কিছু প্রতিষ্ঠান। আমগুলো যখন ফুল আসে তখন থেকে আমরা পরিচর্যা শুরু করি এবং এই আমগুলো স্টেপে স্টেপে কিভাবে হচ্ছে যে এই বড় করে এই যে হারভেস্ট উপযোগী, এই যে এখানে আমটা এখন কিন্তু হারভেস্টের জন্য উপযোগী হয়েছে। এই যে একটা সুন্দর কালার চলে এসেছে, এই আমটা থেকে যতটুকু পাওয়ার ঠিক ততটুকুই চলে এসেছে। অর্গানিক উপায়ে উৎপাদিত আম বাগানে কাজ করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সন্তানের লেখাপড়ার খরচ ও সংসার ভালোই চলছে বলে জানালেন শ্রমিকেরা। আমরা এই যে আমের মুকুট থেকে শুরু করে আমরা এখানে বাগানে কাজ করতেছি। মালিকের আমরা কাজ করতেছি, আমাদের এই যে তা দিয়ে সংসার সুন্দরভাবে চলে। কৃষকদের প্রকল্পের আওতায় এনে বিষমুক্ত অর্গানিক আম উৎপাদনে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন। এই সমস্ত চাষিদের, উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিষমুক্ত আম চাষে উদ্বুদ্ধ করতেছি এবং আগামীতে চাষিরা আরও এই আম চাষ এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। চলতি মৌসুমে জেলায় হেক্টর জমিতে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য আম বাগান। তবে সমতলের চা বাগানে মিশ্র ফলের বাগান হিসেবে আমের চাষ আরও বাড়ানো গেলে চাষিরা আর্থিকভাবে দ্বিগুণ লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।